হাই, আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের প্রিপোজিশন থেকে ইন্টারজেকশন পর্যন্ত সংক্ষেপে জেনে নিব। গত ভিডিওতে আমরা নাউন থেকে অ্যাডভার্ব পর্যন্ত সংক্ষেপে জেনে নিয়েছি। তাহলে শুরু করি আমাদের আজকের পর্ব। প্রথমেই আসি প্রিপোজিশন। প্রিপোজিশন কাকে বলে? প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন বা প্রোনাউন এর সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝায়। সাধারণত এটি সময়, স্থান, দিক, অবস্থান বা কারণ প্রকাশ করে। প্রকারভেদ। প্রিপোজিশন ৫ প্রকার। প্রিপোজিশন অফ প্লেস, ইন, অন, অ্যাট, আন্ডার, ওভার। প্রিপোজিশন অফ টাইম, at, on, in, since, for. Preposition of direction, movement, to, into, onto, towards. Preposition of cause, purpose, for, because of, due to. Preposition of agent, instrument, by, with. কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করলে ব্যাপারটা অনেক পরিষ্কার হবে। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন দিয়ে বইটি ঠিক কোথায় অবস্থিত, টেবিলের উপরে অবস্থিত, এটা প্রকাশ করা হয়েছে। হি ওয়াজ বর্ন ইন জুলাই। ইন শব্দটি দিয়ে জুলাইয়ের সাথে তার জন্মের সম্পর্ক নির্ধারণ করা হয়েছে। শি ওয়েন্ট টু স্কুল। The gift is for you. The letter was written by him. মনে রাখার টিপস। প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউন এর আগে বসে এবং অন্য কিছুর সাথে তার সম্পর্ক বোঝায়। কনজাংশন, সংযোজক। কনজাংশনের সংজ্ঞা হলো, কনজাংশন হলো এমন শব্দ যা দুই বা ততোধিক শব্দ বাক্যাংশকে বা বাক্যকে একত্রে সংযুক্ত করে। প্রকারভেদ। প্রথমে আসে কোঅর্ডিনেটিং কনজাংশন, অ্যান্ড, বাট, অর, নর, ফর, সো, ইয়েট। সমান ধরনের দুটি অংশকে সংযুক্ত করে। সাবঅর্ডিনেটিং কনজাংশন, বিকজ, অলদো, ইফ, সিন্স, হোয়েন, হোয়াইল। এটি প্রধান বাক্যকে একটি গৌণ বাক্যের সাথে সংযুক্ত করে। কোরিলেটিভ কনজাংশন, আইদার, অর, নাইদার, নর, নট অনলি বাট অলসো। জোড়ায় ব্যবহৃত হয়। বেশ কয়েকটি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। আই লাইক টি অ্যান্ড কফি। অ্যান্ড শব্দ দিয়ে টি এবং কফি একই ধরনের দুটি জিনিসকে একত্রে বোঝানো হয়েছে। হি ইজ পোর বাট অনেস্ট। এখানে বাট শব্দ দিয়ে বিপরীত ধর্ম, বিপরীতমুখী কিছু বোঝানো হয়েছে। ইফ ইট রেইনস উইল স্টে হোম। এখানে ইফ শব্দ দিয়ে শর্ত বোঝানো হচ্ছে। শি ইজ নট অনলি স্মার্ট বাট অলসো কাইন্ড। নট অনলি বাট অলসো, এই জোড়াটা কোরিলেটিভ পেয়ার। মনে রাখার টিপস, যেখানে দুটি জিনিস, ভাব বা বাক্যকে জোড়া লাগাতে হয় সেখানে কনজাংশন দরকার। এরপরে আসি ইন্টারজেকশন, উৎক্ষেপক। ইন্টারজেকশনের সংজ্ঞা। ইন্টারজেকশন হলো এমন শব্দ, বাক্যাংশ যা হঠাৎ করে আবেগ, অনুভূতি বা প্রতিক্রিয়া প্রকাশ করে। এগুলো বাক্যের অন্যান্য অংশের সাথে সরাসরি সম্পর্কযুক্ত নয়। সাধারণ ইন্টারজেকশন: ওয়াও, বিস্ময় প্রকাশ করে। আউচ, ব্যথা প্রকাশ করতে ব্যবহৃত হয়। অপস, হঠাৎ ভুল হলে আমরা এই শব্দটা ব্যবহার করি।
হুররে, আনন্দ প্রকাশের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়। অ্যালাস, দুঃখ প্রকাশের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহৃত হয়। কয়েকটি উদাহরণ এরকম: ওয়াও, what a beautiful painting. Ouch, that hurt. Hooray, we won the match. Alas, he failed the test. মনে রাখার টিপস: যে কোনো হঠাৎ আবেগ প্রকাশ করতে গেলে বাক্যের শুরুতে একটা ছোট শব্দ আসে, সেটাই ইন্টারজেকশন। একটি ব্লগে আমি এই লেখাগুলি লিখে রেখেছি, আপনারা চাইলে এটি সময় নিয়ে পড়তে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী বেসিক গ্রামার যদি জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করুন, আমার সাথে থাকুন। আজকের মতো টাটা।